নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন একটা আবারও রেসিপি নিয়ে চলে এসেছি। আর কি রেসিপি সেটা আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আজকে বানাবে দিদিভাই শুক্তো। তো শুক্তোতে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছে। কলা, উস্তে, পেঁপে, আলু, গাজর, তারপরে বেগুন, সজনের ডাঁটা, উস্তে, কলা, এগুলো না হলে তো শুক্তো হয়ই না। তো সব কিছু নিয়ে নিয়েছে। তো সবকটা উপকরণ এবার দিদিভাই ভেজে তুলে নেবে। প্রথমে আলুটা দিয়ে দিয়েছে, পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে ভেজে সুন্দর করে ভেজে তুলে নিয়েছে। এবার সব উপকরণগুলো ভেজে নেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবি অল করো। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো। তো সব কিছু ভাজা হয়ে গেছে। অ্যাট লাস্ট এই যে বড়িটা ছিল, বড়িটাও ভেজে নিল। আর সজনের ডাঁটাটা ভাজবে না, কারণ ওটা ভাজতে নেই শুক্তো রান্না করতে গেলে। এবার সব কিছু এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে কড়াইতে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিদিভাই আর একটু তেল অ্যাড করলো। এবার অ্যাড করার পরে একে একে যা যা ফড়ং লাগবে তাই ফড়ংগুলো দিয়ে দিল তেজপাতা, তারপরে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু কালো জিরে, সব কিছু দিয়ে দিল। এবার যে সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছিল সেই সবজিগুলো এবার তেলের উপরে দিয়ে দিচ্ছে। দেখো, এই যে সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে সজনের ডাঁটাটা এর ভিতরে অ্যাড করবে। সজনে ডাঁটাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে যে মশলাটা লাগে, আর শুক্তো করতে তো বেশি মশলা লাগে না, জাস্ট একটু আদা, তারপরে একটু জিরে আর বেটে দিদিভাই রেডি করে রেখেছিল, তো সেটাই দিয়ে দিয়েছে। এবার সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবে, সব উপকরণটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেছে সব উপকরণ দিয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিল। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে বড়িটা দিয়ে দেবে। তারপর শুক্তোতে তো আমরা হলুদ দিই না, তোমরা কারা কারা হলুদ শুক্তোতে দাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো তোমরা প্লিজ একটু। এবার এর মধ্যেও দুধ দিয়ে দেবে। মা সাইডে গ্যাসে দুধটা জাল দিয়ে রেখেছিল, তো এবার দিদিভাই পরিমাণ মতো দুধটা দিয়ে দিল। এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো চলো। তো শুক্তোটা সুন্দর করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দিদিভাই শস্য আর পোস্তটা বেটে রেখে দিয়েছিল, সেটাই এবার এর সাথে অ্যাড করলো। সে পোস্তটা তেলের উপরে একসাথে কষায়নি, কারণ আগের থেকে দিলে শস্যটা তিতো হয়ে যায় তরকারি, সেজন্য জলের উপরে দিল। জলটা যখনই ফুটে উঠলো তখনই শস্য পোস্ত দিয়ে দিল। তো তোমরা এটা যদি না জেনে থাকো বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো, তাহলে আর তরকারিটা আর তিতো লাগবে না। সব সময় শস্য বাটাটা জলের উপরে দেবে, দেখবে তরকারিটার স্বাদও আসবে।
তো তরকারিটা সুন্দর করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে দিদিভাই প্রথমে উস্তে দিল, তারপরে এই যে বেগুনটা দিল। বেগুন এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার শুক্তোতে চিনি অ্যাড করবে, আর শুক্তোতে তো চিনি দিতেই হয়, চিনি না হলে শুক্তো একদমই হবেই না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো। আর আজকে ফার্স্ট টাইম দিদিভাই ব্লগ বানাচ্ছে, রান্নার রেসিপি করছে। আর আমার দিদিভাই খুবই সুন্দর রান্না করতে পারে। তো বাইরে থাকে বলে যে তোমরা ভেবো না যে আমার দিদিভাই রান্নাবান্না করতে পারে না, আমার দিদিভাই সব কিছু করতে পারে। আমার দিদিভাই বলতে কি যে আমার ননদ, তো আমাদের মধ্যে ননদ কম, দিদিভাই বেশি, দিদিভাই বোন, এইভাবেই থাকি আমরা। তো শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবে শুক্তোটা। তো শুক্তোটা রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে। এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আজকে আর মা টেস্ট করেনি, আজকে আমি টেস্ট করেছি দিদিভাইয়ের শুক্তো রান্নাটা কেমন হয়েছে। সত্যি খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো টাটা।